সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকে আমি আবার শেয়ার করব আমার ট্রাভেল ডায়েরি থেকে কিছু ভিডিও। পুজোর আগে এই সব ভিডিওগুলো আপলোড করার টার্গেট নিয়েছি, দেখি কতদূর কি করতে পারি। আজকে আমি শেয়ার করব সিমলার মল রোড ভার্সেস মানালির মল রোড, হুইচ ইজ বেটার। এই ভিডিওটা ছিল সিমলার তো মল রোডের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, পুরোই খালি। সন্ধে 7টা বাজলো তো সব দোকানপাট একদম বন্ধ হয়ে যায়। তো সন্ধ্যের লাইফটা ভীষণ বোরিং সিমলাতে। আর এটা হলো মানালির মল রোড। ডিফারেন্স তো তোমরা খুবই ভালো করেই বুঝতে পারছো আশা করি। আর মানালি হলো প্রচুর ক্রাউডেড এরিয়া। বেশি ভিড়ভাড়টা আমারও খুব একটা পছন্দ নয়, কিন্তু কোথাও যদি ঘুরতে যাওয়া হয় সেখানে যদি সন্ধ্যে 7:30 নাগাদ সব দোকানপাট বন্ধ হয়ে যায় তাহলে তো ঘোরার মতো আর কিছু থাকেই না। সিমলার মল রোডে মাত্র একদিন গেছিলাম, তাও ভিডিও নেওয়ার মতো কিছুই ছিল না সেখানে। তো বেশিরভাগটাই ভিডিও করেছি মানালির মল রোডে। আর যতদিন মানালিতে ছিলাম প্রায় রোজই আমরা মল রোডে ঘুরতে গেছিলাম। মার্কেট ওয়াইজও আমার মানালির মার্কেটই বেশি ভালো লাগলো, অনেক কিছু কেনার মতো আছে। আর সিমলাতে প্রচুর ব্র্যান্ডেড জিনিসই বেশি পাওয়া যায়, যেগুলো কেনার মতো এফোর্ট সবার তো থাকে না। তো আমরা এবার ট্রাই করছিলাম মোমো। পাহাড়ে এসছি আর মোমো খাবো না, এটা তো হতেই পারে না। এক প্লেট চিকেন মোমোর দাম ছিল 100 টাকা মতো, যেখানে ওই 10 পিস মতো মোমো ছিল। আর দিয়েছিল গ্রিন চাটনি, রেড চাটনি আর মেয়োনিজ। আমাদের এখানকার মোমোর সাথে ওখানকার মোমো কোনো কম্পারিজন করাই যায় না, তো এই নিয়ে আমি কোনো কমেন্টও করব না। তো ভালোই ছিল মোমোটা। ভালো হয়েছে। তোমরা তো দেখতেই পেলে যে যার মতো চাটনি নিয়ে খেতে পারে। সত্যি কথা বলতে পাহাড়ে গিয়ে যদি মোমো আর ম্যাগি না খেলাম তাহলে আর কি খেলাম। তবে মানালিতে খাওয়ার মতো অনেক বাঙালি হোটেল আছে, যেখানে বাঙালি অথেন্টিক ফুড তো তোমরা পেয়েই যাবে, যেটা আমরা সিমলাতে পাইনি। আমার মনে আছে এখনও মানালিতে যেই হোটেলে আমরা রোজ খাবার খেতাম সেখানকার হোটেলের লোকগুলোও বাংলাতে কথা বলতো। আর মেনু ছিল ডাল, বিউলির ডাল আর কি, আলু পোস্ত, বেগুন ভাজা, মাছ, ডিম, মাংস, এরকম টাইপের মেনু ছিল। বাট আনফর্চুনেটলি তোমাদের সেটা আমি দেখাতে পারবো না, কারণ ভিডিও ক্লিপসগুলো আমার কাছে নেই। মোমো খাওয়ার পর চলে গেলাম আমরা আইসক্রিম খেতে। তো এখানকার এই যে আইসক্রিমটা বিক্রি হচ্ছিল দেখতে খুব ইন্টারেস্টিং লাগছিল আর কি, তাই জন্য চলে গেছিলাম খেতে। মার্কেটে এমন অনেক কিছু বিক্রি হয় যেগুলো দেখতে তো খুব ইন্টারেস্ট লাগে, আর যেগুলো দেখে আমরা চলে যাই সেগুলো কিনতে। বাট কেনার পর এবং খাওয়ার পর বুঝতে পারি পুরো পয়সাটাই গেছে জলে। 5 রকমের ফ্লেভার দিয়ে এই আইসক্রিমটা তৈরি করছিল, তবে রিভার্স এবার আইসক্রিমটা তৈরি করছে আবার। কি ফ্লেভার ছিল সেটা তো বুঝতে পারিনি আর কি, মানে খেয়েও আর কি বুঝতে পারিনি অ্যাকচুয়ালি কি ফ্লেভার ছিল ওখানে। মানে এটা আদৌ আইসক্রিম ছিল কি না আমি জানি না, কি দিয়েছে সেটা আমি বলতেও পারবো না। খেতে অন্যরকম লাগছিল আর কি, আইসক্রিমের মতো লাগছিল না। বাট শুধু এটুকুনি বলতে পারি যে ভালো লাগছিল না। ভাগ্যিস একটা নিয়েছিলাম, একটাই দুজনে আমরা শেয়ার করে খেয়েছি। এটা ছিল মানালির মল রোডে যাওয়ার আমাদের প্রথম দিন। আরও 2 দিন গেছিলাম, সেই ভিডিওগুলো পরে আপলোড করব। সো স্টে টিউন টু মাই চ্যানেল। আর আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানিও, আর পারলে ফ্রেন্ডসদের সাথে শেয়ারও করতে পারো। আমি ততক্ষণ আইসক্রিমটা এনজয় করতে থাকি, আর তোমরা আমার ভিডিওতে লাইক আর শেয়ার করে দিও। আর চ্যানেলে যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। হোপ ইউ গাইজ হ্যাভ এনজয়েড ইট। সো বাই বাই অ্যান্ড টেক কেয়ার।